হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রবলেম সলভার। আজ আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10 এর ইংলিশ সাবজেক্টের ফার্স্ট লেসন ফাদার সেলফের ইউনিট 2 পড়াবো। ইউনিট 1 অলরেডি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা দেখোনি তারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেখান থেকে ইউনিট 1 দেখে নিও। চলো দেরি না করে ইউনিট 2 শুরু করা যাক। দেখো, আমি আশা করেছিল দ্যাট যে উইথ দিস এর দ্বারা হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবা হয়তো বুঝতে পারবে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, সেই দিনের জন্য তার কেন স্কুল এড়িয়ে যাওয়া উচিত। উইথ দিস এর দ্বারা, এর দ্বারা বলতে যেটা বোঝানো হয়েছে ইউনিট 1 এর শেষে স্বামীনাথন তার বাবাকে শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্পর্কে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছিল, যেমন ধরো হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ, তিনি সেই সমস্ত ছেলেদের প্রতি মূলত বেশি রেগে যান যারা দেরি করে আসে। ইভেন সে আরও তার বাবাকে বলেছিল যে প্রধান শিক্ষক মহাশয় তাকে ভয় পান। তো এই সমস্ত কথাগুলি এই উইথ দিস দিয়ে বোঝানো হয়েছে। স্বামী আশা করেছিল এর মাধ্যমে বা এর দ্বারা তার বাবা হয়তো বুঝতে পারবে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, সেই দিনের জন্য তার কেন স্কুল অ্যাভয়েড করা উচিত, এড়িয়ে যাওয়া উচিত। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচার আচরণ এক অপ্রত্যাশিত মোড় নিয়েছিল। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, তিনি প্রস্তাব দিয়েছিলেন যে স্বামীর হাত দিয়ে তিনি হেডমাস্টার মশাইকে একটা চিঠি পাঠাবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, স্বামীর কাছ থেকে কোনো প্রতিবাদী তার বাবার মনকে পরিবর্তন করতে পারেনি। ফার্স্ট লাইনে দেখো লেখা আছে স্বামী হোপ, স্বামী আশা করেছিল। এটা একটা এসে কিউ, হোয়াট ডিড স্বামী হোপ, স্বামী কি আশা করেছিল। সেকেন্ড লাইনে দেখো ফাদার্স বিহেভিয়ার টু এন আনএক্সপেক্টেড টার্ন, এটা ভয়েস চেঞ্জের জন্য ইম্পর্টেন্ট। এটা আবার নেগেটিভ সেন্টেন্স, মানে নেগেটিভও করতে দিতে পারে। ঠিক এই এনে হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, এটা একটা এসে কিউ। কি এসে কিউ এটা? এটা হচ্ছে হোয়াট ডিড ফাদার প্রপোজ, বাবা কি প্রস্তাব দিয়েছিলেন। নেক্সট প্যারাগ্রাফ দেখো, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যতক্ষণে স্বামী স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, ততক্ষণে বাবা একটা লম্বা চিঠি প্রধান শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে লিখে ফেলেছিলেন। এখানে কম্পোজ মানে হচ্ছে কি, কম্পোজ মানে হচ্ছে রাইট, লেখা। তাহলে যতক্ষণে স্বামী স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, প্রস্তুত হচ্ছিল, ততক্ষণে তার বাবা প্রধান শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে একটা লম্বা চিঠি লিখে ফেলেছিলেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তিনি এটাকে একটা খামের মধ্যে ভরেছিলেন অ্যান্ড সিলড ইট, এবং এটার মুখটা বন্ধ করে দিয়েছিলেন। এই যেটা হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, এটা সিম্পল সেন্টেন্স করতে বলতে পারে, মানে সিম্পল সেন্টেন্স দিতে পারে, যে সিম্পল সেন্টেন্স করো। এই লাইনটা ফাদার হ্যাড কম্পোজ এ লং লেটার টু হেডমাস্টার, এই লাইনটা এটা একটা এসে কিউ হতে পারে। কি এসে কিউ? যে বাবা কার উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন। পরের পেজে চলে এসো। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, আমি ভয়ে ভয়ে তার বাবাকে জিজ্ঞাসা করেছিল যে বাবা তুমি কি লিখেছো। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, তুমি এটা তোমার প্রধান শিক্ষক মশাইকে দিয়ে দিও এবং ক্লাসে চলে যাও। এই ফার্স্ট লাইনটা হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, এটা ন্যারেশন চেঞ্জ। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো। ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু লিখেছি, প্লেন্টি মানে অনেক। হোয়াট হ্যাজ ই ডান ফাদার, বাবা উনি কি করেছেন। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সমস্ত কিছুই এই চিঠিতে আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দিও। আমি ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিল, ফিলিং দ্যাট, এই ভাবতে ভাবতে যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, যে পৃথিবীর মধ্যে সবথেকে খারাপ ছেলে। এই ওয়ার্স্ট মানে হচ্ছে সবথেকে খারাপ, এটা হচ্ছে ব্যাড এর সুপারলেটিভ ডিগ্রি। হিজ কনসায়েন্স বদার হিম, তার বিবেক তাকে বিব্রত করছিল। কনসায়েন্স মানে হচ্ছে বিবেক, আর বদার মানে হচ্ছে বিব্রত করা বা বিরক্ত করা। হি ওয়াজ নট অ্যাট অল সিওর, সে মোটেও নিশ্চিত ছিল না ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, স্যামুয়েল সম্পর্কে সে যে বর্ণনা দিয়েছিল সেটা সঠিক কিনা। অ্যাকিউরেট মানে সঠিক, ডেসক্রিপশন মানে বর্ণনা। হি ফেল্ট, সে অনুভব করছিল হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, কাল্পনিক এবং বাস্তবটা গুলিয়ে ফেলেছে। মিক্সড আপ মানে হচ্ছে গুলিয়ে ফেলা। এখানে রিয়েল বলতে আর ইমাজিন বলতে যেটা বোঝানো হয়েছে যে রিয়েল কোনটা, যে স্যামুয়েল শিক্ষক মহাশয় বাস্তবে কেমন মানুষ, তিনি ভালো মানুষই ছিলেন। আর ইমাজিন যেটা, যে স্বামীনাথন তার বাবাকে যেটা কি করেছিল, ইমাজিন করে যে জিনিসটা যেটা বলেছিল সেটা, এই দুটোর মধ্যে সে গুলিয়ে ফেলেছে। এখানে দেখো ফার্স্ট
এই ফার্স্ট সেন্টেন্সটা, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, এটা একটা এসে কি, যে স্বামী কি ভাবতে ভাবতে স্কুলে গিয়েছিল। হিজ কনসাইন্স বদার হিম, এটাও একটা এসে কিউ। কি এসে কিউ এটা, যে হোয়াট বদার স্বামী, কোন জিনিসটা স্বামীকে বিব্রত করেছিল। নেক্সট পেয়ে দেখো, স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, যে স্যামুয়েল সম্পর্কে মনস্থির করার জন্য কি করেছিল, স্বামী রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এই মেকআপ মানে হচ্ছে মনস্থির করা। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল ততটাও খারাপ মানুষ ছিলেন না। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার্স, অন্যান্য শিক্ষকের তুলনায় তিনি অনেক বেশি বন্ধুভাবাপন্ন। স্বামী অলসো ফেল, স্বামী আরও অনুভব করেছিল, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের তার প্রতি একটা বিশেষ স্নেহ ছিল। মানে রিগার্ড মানে হচ্ছে স্নেহ অথবা ভালোবাসা। এই ফার্স্ট লাইনটা দেখো, এই প্যারাগ্রাফের ফার্স্ট লাইনে একটা এসে কিউ আছে। এসে কিউটা যে হোয়াই ডিড স্বামী স্টপ অন দ্য রোড সাইড, স্বামী কেন রাস্তার পাশে দাঁড়িয়েছিল, এটা এসে কিউ। লাস্ট প্যারাগ্রাফে দেখো, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, কনফিউশন মানে বিভ্রান্তি। আর ডিজি মানে জানো তো মাথা ঘোরা অথবা মাথা ঝিমঝিম করা। এখানে এই ডিজি হচ্ছে এমন একটা স্টেট যেটা কোনো নাগরদোলায় চাপলে যে সেন্সেশন বা ফিলিংসটা হয় সেটার কথা বলা হয়েছে। তবে স্বামীর কিন্তু এখানে নাগরদোলায় চাপার জন্য হয়নি। এখানে কী নিয়ে হয়েছে, তার বিভ্রান্তির জন্য হয়েছে। কিসের বিভ্রান্তি, যে স্যামুয়েল সম্পর্কে সে তার বাবাকে একরকম বলেছে, বাস্তবে স্যামুয়েল এক অন্য ধরনের মানুষ, এবং বাবা হেডমাস্টার মশাইকে একটা চিঠি লিখেছেন, কিসের জন্য, যে স্যামুয়েলের এগেনস্টে কমপ্লেন করে। তো এই সমস্ত কিছুই স্বামীকে কনফিউজ করে তুলেছিল, আর তার জন্যই স্যার এই ডিজিনেসটা এসেছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, বিভ্রান্তিতে স্বামীর মাথা কি করছিল, ভোঁ করছিল, অথবা বলতে পারো বিভ্রান্তিতে স্বামীর মাথা ঘুরছিল। হি কুড নট ডিসাইড, সে স্থির করতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, চিঠিতে স্যামুয়েলের বিরুদ্ধে যে অভিযোগ করা আছে, যে অভিযোগগুলো করা আছে, সেগুলো স্যামুয়েলের সত্যিকারই প্রাপ্য কিনা। ডিজার্ভ মানে প্রাপ্য বা যোগ্যতা অর্জন করা, অ্যালিগেশনস মানে অভিযোগ। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যতই সে স্যামুয়েলের কথা ভাবে, দ্য মোর স্বামী গ্রিপ ফর হিম, ততই স্বামীর তার প্রতি দুঃখ হয়। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, রিকল মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের কালো মুখ, হিজ থিন মুস্ট্যাচ, তার পাতলা অথবা সরু গোঁফ, আনসেভেন চিক্স, দাড়ি না কামানো গাল, ইয়ালো কোট, হলদে রঙের কোট, হিল স্যামিনাথান উইথ সরব, স্যামুয়েলের কালো মুখ, হিজ থিন মুস্ট্যাচ, তার পাতলা অথবা সরু গোঁফ, আনসেভেন চিক্স, দাড়ি না কামানো গাল, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলদি রঙের কোটের কথা মনে করে স্বামীনাথনের মন দুঃখে ভরে যেত। এই লাস্টের লাইনটা এখান থেকে এতটা, এটা হচ্ছে বলতে পারো যে ডেসক্রিপশন অফ স্যামুয়েল, এটা একটা এসে কিউ, ডেসক্রিপশন অফ। ইউনিট 2 আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমি ইউনিট 3 আপলোড করে দেবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।